ভারতবর্ষে ধাবাগুলোতে সব থেকে বেশি পাওয়া যায় তন্দুরি রুটি আর ডাল ফ্রাই। ডাল ফ্রাই নানান রকম ডাল দিয়ে বানানো যায়। আজকের রেসিপিতে আমরা নিয়ে আসলাম অড়হর ডাল আর মুগ ডালের ডাল ফ্রাই। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা বানাবো সেই ধাবা স্টাইলে ডাল ফ্রাই। পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই খুব সুস্বাদু রেসিপিটা। এটা বানানোর জন্য আমরা নিলাম 100 গ্রামের মতন অড়হর ডাল আর 150 গ্রামের মতন মুগ ডাল। এই দুটো ডালকে আমরা ধুয়ে প্রায় ঘন্টাখানেক যাবত ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে নিলাম এটাকে একটা কুকারে। সাথে দিলাম ডাল থেকে 2 কর বেশি জল। নুন ছাড়া যে ডাল সেদ্ধই হবে না, সুতরাং নিলাম হাফ চামচ নুন। সাথে নিলাম হাফ চামচের মতন হলুদ, 2টো তেজপাতা আর 3 থেকে 4টা লবঙ্গ। আর ডালটাকে মুখরোচক বানানোর জন্য নিয়ে নিলাম 1 চামচের মতন ঘি। ঘি ছাড়া মুগ ডালের কল্পনাই হয় না। এই সব কিছু কুকারে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে হতে দেবো 1 হুইসেল অবধি। আর হুইসেলটা হওয়া মাত্রই প্রেসারটা বার করে কুকারের ঢাকনাটা খুলে দেবেন। এতে ডালটা খুব বেশি গলার ভয় থাকবে না। এই যে ঠিক এরকম ভাবে ডালটা হওয়া চাই। একদম গলা অবস্থায় ডাল ফ্রাই বানালে কিন্তু ভালো লাগবে না। এবার একটা ফ্রাইং প্যানে নেওয়া হলো 2 চামচের মতন সর্ষের তেল, আর তেলের সাথেও আমরা দিলাম হাফ চামচের মতন ঘি। এখানে আপনি চাইলে সম্পূর্ণ ঘিয়ে বা সম্পূর্ণ সর্ষের তেলে বানাতে পারেন। ঘিটা গলে যাওয়ার পর তেলটা যখন একটু গরম হয়ে উঠবে, দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরে ফোড়ন, দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। সাথে দেওয়া হলো একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে হালকা লাল হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হাফ চামচের মতন হিং। হিং দেওয়াতে ডালের স্বাদটাও অনেক বেড়ে যাবে। দিয়ে দিলাম 1 ইঞ্চির মতন কুচনো আদা, আর সাথে দেওয়া হলো হাফ চামচের মতন কুচনো রসুন। আদা রসুন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেওয়া হলো 2টো কুচনো লঙ্কা। এবার এগুলোকে মিনিট 2 থেকে 3 মতন ভেজে নিলেই পেঁয়াজগুলোর রং যেই একটু হালকা গোল্ডেন ব্রাউন হওয়া শুরু হবে, আমরা দিয়ে দেব একটা টমেটো কুচি। সাথে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন। হাফ চামচের মতন হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। আগে মশলাটাকে মিনিট 1 থেকে 2 মতন ভাজার পর দিয়ে দেওয়া হলো 1 চামচের মতন শুকনো লঙ্কা পাউডার। ঝাঁঝালো শুকনো লঙ্কাটাকে কাস্তে কাস্তে ভেজে নেওয়া হলো বাকি মশলাগুলোর সাথে। এবার সেদ্ধ ডালের অপেক্ষা শেষ। দিয়ে দেব সম্পূর্ণ সেদ্ধ ডালটা এই মশলাটার মধ্যে। মশলার সাথে একটু মিলিয়ে নেওয়া হলো সেদ্ধ ডালটা। তবে ডালটার কনসিস্টেন্সি এখন প্রচন্ড গাঢ়, সুতরাং এটাকে পাতলা করার জন্য আমরা নিয়ে নিলাম বড় কাপের 2 কাপের মতন গরম জল। যে কোনো খাবারে ঝোলটা বানানোর সময় গরম জলের ব্যবহার করলে ঝোলের বা খাওয়ার স্বাদটা আরো বেড়ে যায়। খুব ভালো মতন সময় নিয়ে মিলিয়ে নেওয়া হলো ডালটা বাদবাকি মশলাগুলোর সাথে। প্রয়োজন মতন জল কম বা বেশি আপনি নিতে পারেন, তবে এই ডাল ফ্রাইটা একটু গাঢ় গাঢ়ই খেতে ভালো লাগে। আমরা এটাকে আবার ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দেওয়া হলো 1 চামচের মতন ঘি। একটা শুকনো লঙ্কা নিয়ে গোটা ছিঁড়ে দিয়ে দেওয়া হলো ঘিয়ে। সাথে দিলাম হাফ চামচের মতন জিরে, আর শুরুতে বাঁচানো হাফ চামচের মতন কুচনো রসুন। এগুলো দিয়ে একটু অপেক্ষা করব একটা পোড়া ভাব চলে আসার রসুন, জিরে আর লঙ্কাটার মধ্যে। এবার ডাল ফ্রাইটায় সুন্দর একটা রং আনার জন্য দিয়ে দেওয়া হলো 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে আবার ডালটাকে বসিয়ে দেওয়া হলো গ্যাসে। ডালটাকে গ্যাসে বসিয়ে দিয়ে দেওয়া হলো এই ফোড়নটা ডালের উপরে। হালকা হাতে ফোড়নটা মিলিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে গ্যাস বন্ধ করে ছেড়ে দেবো মিনিট 2 মতন। এই যে ডাল ফ্রাই কিন্তু একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য।
গরমাগরম পরিবেশন করুন রুটি, পরোটা বা তন্দুরি রুটির সাথে। ভাত দিয়ে খেতেও মন্দ লাগবে না এই ধাবার মতন ডাল ফ্রাইটা। ব্যাস এইটুকুই ছিল আজকের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন এই ভিডিওটা। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।